হ্যালো বন্ধুরা, হাই সুস্মিতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমি একজন অঙ্গনারী কর্মী। তো আমাদের অঙ্গনারী স্কুলে আমরা কিভাবে বাচ্চাদের পড়াশুনো করাই এবং খেলাধুলার মাধ্যমে তাদেরকে পড়াশোনা শেখাই, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এখন বাচ্চাদের শেখানো হচ্ছে রুমাল চুরি খেলা। রুমাল চুরিটা তো আমরা ছোটোবেলায় খুব খেলতাম, সেটাই ওদের শেখানো হচ্ছে। ছোট ছোট বাচ্চা তো ওরা এখনও এটা মানে পারে না। আস্তে আস্তে ওরা ঠিক শিখে যাবে, ওদের সেইভাবেই শেখানো হচ্ছে যাতে ওরা আস্তে আস্তে পেরে যায়। আর ওরা এটা মজাও পাচ্ছে, দেখো কি সুন্দর খেলছে। আর মায়েরাও তাতে সাপোর্ট করছে, মায়েরাও শিখিয়ে দিচ্ছে এইভাবে করো ওইভাবে করো। এবার দেখো, বালতিতে বল ছোড়া খেলা শেখানো হচ্ছে। সবাইকে একটা লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবার সবাইকে বলা হচ্ছে বালতিতে কিভাবে বল ছুড়বে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। ইনিও একজন বাচ্চার মা, উনি শিখিয়ে দিচ্ছে। কারণ ভিডিওটা যেহেতু আমি করছি, আমি ওদের শেখাতে পারছি না, তাই ওনাকে বললাম তুমি একটু হেল্প করে দাও। এই ও হেল্পটা করে দিচ্ছে, বাচ্চাদের বল ছেঁড়াটা শিখিয়ে দিচ্ছে। বালতিটা একটু দূরে হয়ে গেছিলো, একটু কাছে আগিয়ে দেওয়া হলো। আর বলা হলো যে যখনই বলটা বালতিতে যে বাচ্চা ফেলতে পারবে তখনই অন্যরা সবাই হাততালি দিয়ে ওকে উৎসাহ দান করবে। আর যদি না পারে কেউ ফেলতে, তাকে পুনরায় চেষ্টা করা মানে খেলানোর জন্য চেষ্টা করতে দেয়া হবে। দেখো, বাচ্চারা লাফালাফি হই হুল্লোর মাঝখানে কত আনন্দে আছে। সবসময় যদি এখানে পড়াশুনোর চাপ দেওয়া হয় না, তাহলে বাচ্চারা আর স্কুলেই আসতে চাইবে না। এদের সঙ্গে এদের মতন করে মিশতে হবে, মানে শিশুদের সঙ্গে শিশুদের মতন করেই মিশতে হবে। তাহলেই শিশুরা তোমাকে ভালোবাসবে এবং তোমার কথা শুনবে। আবার টাইম মতন সবাই কিন্তু জলও খেয়ে নেয়। এটাও ওদের শেখানো হয়েছে যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তর অন্তর তোমরা অল্প অল্প করে জল খাবে। অন্য বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ওই ভিডিওটা করা হয়নি। এদের সঙ্গে খাওয়া হয়ে গেছে, ও একটা বাচ্চা খাচ্ছে, ওই ভিডিওটাই আমি তোমাদের সামনে দেখালাম করে। এবার আবার এরা খেলা শুরু করে দিল, আনন্দ করতে করতে খেলছে। দেখো কি হই হুল্লোড় করছে, ওদের খুব মজা লাগে স্কুলে আসতে। সকাল হলেই নাকি মা বাড়িতে বলবে চলো আমাকে স্কুলে দিয়ে আসবে, চলো আমাকে। কারণ এখানে এসে ওরা সবার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারে, খানিকটা সময় খুব শান্তিতে কাটাতে পারে। আর একটা বাচ্চা দেখো মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে, ও কিন্তু খুব হইচই করতো, কিন্তু এই গরমকালটা পড়ার পরে না ও একটু নেতিয়ে গেছে, ওর মনটা না ভালো নেই, তাই ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এবার শুধু তো খেললে হবে না, একটু পড়াশুনোও করতে হবে, তাই আমি একটু পড়াশুনোও করিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর এবার পড়াশুনোও করছে। কারণ কি বলতো, খেলাধুলার পরে ওদের মনটা ফ্রি হয়ে গেল, এবার পড়াশুনোও করছে। দেখো হাসি হাসি মুখ নিয়ে। ও এইভাবেই বাচ্চাদের পড়াশুনো শেখানো উচিত। শুধু পড়াশুনো এই বয়সে চাপ দিলে হবে না, খেলাধুলার মাধ্যমে পড়াশুনো শেখাতে হবে। এটাই আমাদের অঙ্গনারী স্কুলের নিয়ম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে, এটা অনুরোধ। আর এরকম বাচ্চাদের নিত্য নতুন ভিডিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। কেমন? সকলে ভালো থেকো, আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। টাটা।